ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না, করতেও চায় না। পৃথিবীতে বর্তমানে যতগুলো সুপার পাওয়ার দেশ আছে এর মধ্যে স্পেন একটি অন্যতম দেশ, অর্থনৈতিক দিক দিয়ে এবং রাজনৈতিক দিক দিয়েও। আপনি এটা স্বীকার করতেই হবে। সেই স্পেন একসময় মুসলমানদের দখলে ছিল। আপনি ইতিহাস ঘাটেন, দেখবেন যে মুসলমানরা স্পেনকে শাসন করেছে 2-1 বছর নয়, অথবা 2-1 যুগ নয়, দীর্ঘ 750 বছর এই স্পেন মুসলমানদের দখলে ছিল। মুসলমানরা শাসন করেছে স্পেন। কিন্তু আজ এই স্পেনের জমিনে উচ্চ আওয়াজে আজানটা পর্যন্ত দিতে পারে না মুসলমানেরা। এই পরিস্থিতির জন্য দায়ী কারা জানেন? আমরা নিজেরা। ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন যে ওই সময় ওলামায়ে কেরামদের মাঝে 17টা বিষয়কে কেন্দ্র করে ইখতিলাফ সৃষ্টি হয়েছে। আর একই নিয়ে বাহাস, মোনাজারা, বিতর্ক অনুষ্ঠান ওলামায়ে কেরাম সকল কিছু করছেন। বিষয়গুলো কি শুনলে আশ্চর্য হবেন। তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নাহ নাকি 8 রাকাত পড়া সুন্নাহ, নামাজের মধ্যে রফুল আদাইন করা সুন্নাহ নাকি না করা সুন্নাহ, এরকম টুকিটাকি 17টা বিষয়কে কেন্দ্র করে ওলামায়ে কেরামদের মাঝে মতানৈক্য সৃষ্টি হয়েছে। ফলে কেউ কাউকে ছাড় দেয় নাই। পরিস্থিতি কি তৈরি হয়েছে? মুসলমানদের যুদ্ধের সরঞ্জামাদি, জিহাদের সরঞ্জামাদি যা কিছু আছে সকল কিছু ভোতা হয়ে গেছে, এগুলার উপরে ঝং ধরে গেছে। এই ঝংগুলো উঠিয়ে শান দেওয়ার মতন কোনো লোক তখন ছিল না। পরিস্থিতি এমন তৈরি হয়েছে, এক সময় কাফের মুশরিক ইহুদি নাসারারা মুসলমানদের উপরে কর্তৃত্ব করেছে। কারণ এমন অবস্থা তৈরি হয়েছে, মানুষ সবাই বিতর্ক অনুষ্ঠানের দিকে নজর। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে, ইহুদি নাসারাদের হাতে সমস্ত ক্ষমতা। তারা কৌশল করে মুসলমানদের মাঝে যখন ফাটল তৈরি করে দিয়েছে, তখন জিহাদের ময়দানে এক এক করে তারা সকলকে পরাজিত করে স্পেন থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে দিয়েছে। এখন স্পেনের দিকে তাকান, সেখানে আল্লাহর নামটা উচ্চ আওয়াজ করে নেওয়ার মতন লোক নাই। তো সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা মুসলিম দেশ। এই দেশের 92% মানুষ মুসলমান, এখনও আল্লাহকে এক বলে স্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রসুল বলে বিশ্বাস স্থাপন করে তারা আপ্রাণ চেষ্টা করে ইসলামের হুকুমতের উপরে চলার জন্য। কিন্তু এই দেশের মধ্যে এক শ্রেণীর ইহুদি এবং নাসারাদের গুপ্তচরেরা মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্যে স্পেনকে যেভাবে ধ্বংস করে দিয়ে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, তারা আজও বাংলাদেশে মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে এই দেশকে একটা হিন্দুয়ানি রাষ্ট্র, ইহুদি নাসারাদের এজেন্ডা হিসেবে আমাদের দেশকে তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এজন্যে আমি আমার এই ছোট্ট গবেষণায় আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, বিশেষ করে ওলামে আহলে সুন্নাহ এবং আহলে হক ওলামে কেরাম, আপনারা বর্তমানে স্বঘোষিত আহলুল হাদিস দাবিদার এই সম্প্রদায়ের সাথে বিতর্ক করার জন্যে আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করিয়েন না। আপনারা কোরআন এবং হাদিস থেকে সহিহ সুন্নাহ মোতাবেক কথাগুলো বলে যান। যাদের তকদিরে আল্লাহ পাক হেদায়েত রেখেছেন, নিঃসন্দেহে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যাদের তকদিরে হেদায়েত নাই, তাদেরকে যদি আপনি কোরআনুল কারিম একদম সিনার মধ্যে বেটে ঢুকেও দেন, সে হেদায়েত প্রাপ্ত হবে না। কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। আমরা তাদের সাথে যখন বাহাস বিতর্ক করার জন্য যাই, তখন তৃতীয় পক্ষ যারা মুসলমানদেরকে পরাজিত করার জন্যে অতি উৎসাহী হয়ে কাজ করে, তারা কিন্তু সুযোগ নিতেছেন। অতএব আমাদের উচিত এই আহলুল হাদিসের তাদের সাথে কোনো বাহাস মোনাজারায় না বসা। দেখেন না, তারা জিহাদ নিয়ে বসতে চায় না, ইকামতে দিন নিয়ে বসতে চায় না, তারাবির নামাজ কত রাকাত সুন্নাহ তা নিয়ে বসতে চায়, রফুল আদাইন নিয়ে বসতে চায়, নামাজের পর সম্মিলিত মুনাজাত আছে না নাই তা নিয়ে বসতে চায়। মিয়া একটু বুঝেন, আপনি যদি সারা জীবনে একবারও তারাবির নামাজ নাই পড়েন, কবরে এর জন্য শাস্তি হবে? আপনি যদি সারা জীবনে একবারও রফুল আদাইন না করেন, আপনি এই জন্যে কি কবরের মধ্যে শাস্তিপ্রাপ্ত হবেন না জিজ্ঞাসিত হবেন? যেখানে ফরজ বিধানগুলো মানুষ লঙ্ঘন করছে, সেদিকে তাদের কোনো নজর নাই। এই সুন্নত মুস্তাহাব আমল নিয়ে তারা উঠে পড়ে লাগছে, মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট করতেছে। আপনি কি সেই বিষয়টা একটু পর্যবেক্ষণ করেন না? আশা করব আমার এই ছোট্ট মেসেজটা আপনাদের কর্ণকুহুর থেকে নিয়ে মস্তিষ্কে আপনি স্থান দিবেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।